হাই, কেমন আছেন সবাই? লাস্ট টিউটোরিয়াল আমরা এই পর্যন্তই ছিল আমাদের যে এসইও ওকে। যদি আমি যখন সাবটাইটেলটা ডিলিট করার পর এখানে এসইও ওকে দেখাচ্ছে, আর যখন সাবটাইটেলটা ছিল এসইও গুড দেখাচ্ছিল। আবার সাবটাইটেলটা ব্যাক করা, এখন আবার গুড দেখাচ্ছে। দ্যাট মিনস সাবটাইটেলটা গুরুত্বপূর্ণ এসইওর জন্য। এটা দ্বারা এটাই তো আমরা বুঝতে পারছি। ওকে, যাই হোক আমরা সেটা আরো ডিপলি দেখবো আস্তে আস্তে। আজকে কিছু কমেন্ট দেখি যে এসইওর ব্যাপারে যে কমেন্টগুলো, সেগুলো দেখে আমরা শিখবো। আস্তে আস্তে আমাদের এসইও ইমপ্রুভমেন্ট হবে আর্টিকেল যখন পোস্ট করবো। আচ্ছা, এখানে 3 ধরনের সিগন্যাল আছে দেখতে পাচ্ছি, যে এগুলো হচ্ছে কমেন্ট অ্যানালাইসিস। আমি যে আর্টিকেলটার উপরে এই আমার আর্টিকেলটার উপর বেস করে এই কমেন্টগুলো এখানে আছে। যদি এখানে আর্টিকেলগুলো ডিলিট করে দিই, দেখুন এখানে কি কি আছে। গ্রিন সিগন্যাল আছে কিছু, কয়েকটা কয়েকটা অরেঞ্জ, দুইটা রেড। এখন দেখেন যদি আমি এই বডিটাকে ডিলিট করে দিই, এখন কেমন দেখাচ্ছে। বুঝছেন কমেন্ট এখন চেঞ্জ হয়েছে না অনেকগুলো। এখানে গ্রিন সিগন্যাল 4-5টা ছিল, এখন আছে 2টা, মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। ওকে, আমরা আবার একটা আচ্ছা, এখন দেখি কমেন্টগুলো দেখে নিচ থেকে দেখি। ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য কপি। আমাদের আর্টিকেলের যে আচ্ছা, আগে সিগন্যালগুলো পরিচয় করা দিই। যে গ্রিন সিগন্যালে তো বুঝতেই পারছি যে সবচেয়ে ভালো এসিওর জন্য এই কমেন্টগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের কাজ ভালো হয়েছে, যেগুলো হচ্ছে গ্রিন সিগন্যাল। যেগুলো মোটামুটি হয়েছে সেগুলো হচ্ছে অরেঞ্জ, আর যেগুলো ভালো হয় নাই সেগুলো হচ্ছে রেড আছে, যেগুলো আমাদের ইমপ্রুভমেন্ট করাতে হবে, ইমপ্রুভমেন্ট দরকার, সেগুলো হচ্ছে রেড সিগন্যাল আছে। আচ্ছা, তাহলে এখানে কি আছে, আমরা যে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য কপি। আমাদের যে আর্টিকেল আছে, আর্টিকেলের এইটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। এই ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আছে। এই জন্য কি বলতেছে যে এটাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে। দ্যাট মিনস আমাদের যে ফার্স্ট, আমরা যখন আর্টিকেল লিখবো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে অবশ্যই যেন ফোকাস কিওয়ার্ডটা থাকে। যেমন এখানে আমরা দেখি এই যে ফোকাস কিওয়ার্ডটা এখানে আছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা আর্টিকেলটা লিখবো, আমাদের যে ফার্স্ট, আমরা তো অবশ্যই একটা ফোকাস কিওয়ার্ড সেট করে নিব। সেই ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই যেন অ্যাটলিস্ট একবার হইলেও এই ফার্স্ট প্যারাগ্রাফে অবশ্যই যেন অ্যাপিয়ার হয়। এটা খেয়াল রাখবো। যেটা আমরা দেখতেই পাচ্ছি যেখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে, সেটা জন্য দ্যাট মিনস আমাদের সেটার জন্য ভালো। আচ্ছা, পরে কমেন্টটা দেখি। দ্য ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন 1 out of 2 subheadings in the copy. While not a major ranking factor, this is beneficial. আচ্ছা, এখানে তোমার নতুন একটা টার্ম হচ্ছে কি সাবহেডিংস। সাবহেডিংসটা আগে পরিচয় হলো আমরা সাবহেডিংসের সাথে। এটা তো আমরা জানি যে এটা হচ্ছে আর্টিকেলের মেইন টাইটেল, এটা হচ্ছে টাইটেল। আর এই যে আর্টিকেল যে বডি এখানে আমাদের, এই বডির ভিতরে যে এই প্যারাগ্রাফের উপরে যে টাইটেলটা দেখতে পাচ্ছি, হেডিংটা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা কি বলি সাব হেডিং। এখানে তাহলে ওই একটা হচ্ছে দ্বিতীয়, দুইটা সাব হেডিং আছে আমাদের আর্টিকেলে। ওকে, the focus keyword appears in 1 out of 2 subheadings. দুইটা সাবহেডিং এর মধ্যে একটাতে ফোকাস কিওয়ার্ড দেখা যাচ্ছে, while not a major ranking factor or beneficial. যদি এটা খুব র্যাঙ্কিং এর জন্য কার্যকরী না, কিন্তু তারপরেও ভালো যে আমাদের সাবটাইটেলগুলো, সাবহেডিং এর ভিতরে যদি আমাদের ফোকাস কিওয়ার্ডটা অ্যাপিয়ার হয়, তাহলে আমরা ট্রাই করব যেন আমাদের সাবটাইটেলকেও ফোকাস কিওয়ার্ড যেন রাখতে পারি, সেটা যেন ট্রাই করব। যদিও খুব বেশি কাজে উপকারী না, তারপরেও আমাদের কাজে লাগবে, মানে ভালো। আচ্ছা, এখানে দেখি 1 out of 2 সাব হেডিংসে আমাদের দুইটা সাব হেডিংয়ে একটাতে দেখা যাচ্ছে ফোকাস কিওয়ার্ডটা। আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে টেক্সটাইল ফাইবার। আচ্ছা, দেখি তাহলে আমাদের সাব হেডিংটা টেক্সটাইল ফাইবার। আমরা সাব হেডিংয়ে চেক করে দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ টেক্সটাইল ফাইবার্স। আর এখন হচ্ছে টেক্সটাইল ফাইবার ডেফিনিশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। তার মানে এই প্রথম এই সাব হেডিংয়ে আমাদের ফোকাস কিওয়ার্ড আছে, আর দ্বিতীয় সাব হেডিংয়ে টেক্সটাইল ফাইবার এই কিওয়ার্ডটা নাই। এটা হচ্ছে টেক্সটাইল ফাইবার্স, মানে অতিরিক্ত এস আছে।
এই জন্য এটাকে ফোকাস কিওয়ার্ড, আমাদের ফোকাস কিওয়ার্ড তো এস না, দ্যাট মিন্স এটা আমাদের ফোকাস কিওয়ার্ড না। এখন যদি আমরা শো করতেছি কি 1 আউট অফ 2, এখন দেখেন যদি আমরা এখানে একটু চেঞ্জ করি, এসটাকে ডিলিট করে দিই, তাহলে এখন কি রেজাল্ট দেখাচ্ছে যে 2 আউট অফ 2 সাবহেডিংস, মানে এখন দুইটাতেই ফোকাস কিওয়ার্ডটা দেখা যাচ্ছে। ওকে ফাইন, নেক্সট দ্য ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ইউআরএল ফর দিস পেজ। আমাদের পেজের যে ইউআরএল, যেমন দেখেন এটা যে আমাদের টেক্সটাইল ফাইবার যে আর্টিকেলটা আমি পোস্ট করছি, এই আর্টিকেলটা যে পোস্ট করছি এটার ইউআরএল তো এটা লিঙ্কটা, এই লিঙ্কটাতে যদি আমার ফোকাস কিওয়ার্ডটা থাকে সেটা এসইও এর জন্য ভালো, আমার ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য, আমার আর্টিকেলটা র্যাঙ্কিং এর জন্য সেটা কার্যকরী হবে। এই জন্য আমরা কি করব, ট্রাই করব আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা এটা ইউআরএল রাখতে। এই ইউআরএলটা এখানে অটোমেটিক্যালি আসবে, আপনি যে টাইটেলটা দেবেন সেই টাইটেল অনুসারে এই ইউআরএলটা অটোমেটিক্যালি আসবে, কিন্তু এটা আমরা এডিট করতে পারবো। সো আমরা সেই প্রয়োজন অনুসারে এটার নাম দেব ফোকাস কিওয়ার্ড সময় দেব। ওকে, যেন ফোকাস কিওয়ার্ডটা থাকে, ট্রাই করবো যেন ফোকাস কিওয়ার্ডটা রাখবো। আচ্ছা, এই কমেন্টটা সেটাই বলতেছে। এখানে দেখেন আমাদের যে এখানে টাইটেলটা আছে অটোমেটিক্যালি যেটা আসছে এখানে কিন্তু এই যে টেক্সটাইল ফাইবার এই ফোকাস কিওয়ার্ডটা আছে, আর এখানে তাই বলছে যে দ্য ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ইউআরএল ফর দিস পেজ। আচ্ছা, দ্য পেজ টাইটেল হ্যাজ এ নাইস লেন্থ, আমাদের যে টাইটেলের যে লেন্থটা আছে এটা ভালোই, ছোটও না বেশি বড়ও হয় না। দ্যাট মিনস আমার এটাও খেয়াল রাখতে হবে যেন একেবারে ছোটো না হয় আবার খুব বেশি লং না হয়। এটা আমার বড় হয়েছে না ছোট হয়েছে, তাহলে আমরা এই কমেন্টগুলো দেখে এখানে বুঝতে পারবো যে আমার টাইটেলের লেন্থটা কেমন হয়েছে। নেক্সট হচ্ছে দ্য কিওয়ার্ড ডেন্সিটি ইজ 2.1%, which is great. The focus keyword was found 5 times. আমরা তো তাহলে বুঝতেই পারছি যে আমাদের ডেন্সিটি, কিওয়ার্ড ডেন্সিটি, আমাদের কিওয়ার্ডটি এখানে আপাতত কিন্তু আমরা একটা কিওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে কি টেক্সটাইল ফাইবার। টেক্সটাইল ফাইবারটা এই হোল আর্টিকেলে 5 বার পাওয়া গেছে, আর সেটা যদি দ্যাট মিনস 2.1%, তার মানে 100 ওয়ার্ডের ভিতরে 2.1 বার দেখা যাচ্ছে আর্টিকেলটা, সরি কিওয়ার্ডটা, টোটাল 5 টাইম, দ্যাট মিনস 2.1% আছে টোটাল 5 টাইমস। যেহেতু আমাদের ওয়ার্ড হচ্ছে টোটাল 243 ওয়ার্ড, তার মানে 100 ওয়ার্ডে 2.1 টোটাল 5 বারের মতো। যাই হোক, আমরা এটা ট্রাই করব। আর এটার রুল হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটির ক্ষেত্রে যদি আমাদের 2.5 ভিতরেই থাকে কিওয়ার্ড ডেন্সিটি, সেটা এসইওর জন্য ভালো। 2.5 উপর বেশি হয়ে গেলে সেটা আবার একটু মানে বেশি হয়ে যায় কিওয়ার্ড, যে আমরা ট্রাই করবো অলওয়েজ 2.5 ভিতরে রাখার জন্য কিওয়ার্ড ডেন্সিটি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকিগুলো দেখব, এখানে যে ওয়ারেন্টস আছে সেই কমেন্টগুলো দেখব। ওকে, ধন্যবাদ সবাইকে, বাই।